সাধারণ এক ভূমিকম্পের মধ্যে পইড়াই তুমি এত ভয় পাও, আমি আল্লাহর কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ যেদিন বলবে ইসরাফিল তুমি ফুৎকার দিয়া দাও সিংহার মধ্যে, প্রথম নাম্বার ফুয়ের মাধ্যমে জাল জ্বালা শুরু হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার ফুয়ের মাধ্যমে ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন থেকে সব যত লাশ আছে জমিন বের করে ফেলবে। আবার কেউ বলেন এই জমিনের ভেতর থেকে যত স্বর্ণ মুক্তা মাণিক্য রৌপ্য যা আছে জমিন সব বের করে উপরে ফেলে দিবে। মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো এই জমিনের? জমিন এমন করে কেন? জমিনের এমন কি হয়ে গেল? আপনি চিন্তায় পড়ে যাবেন, পাগলের মতো মানুষ দৌড়াবে। দুনিয়া সাধারণ ভূমিকম্প দেখলেন, গতকালকে একটা দোকানের মধ্যে সন্তানও আছে, বাবাও আছে, দোকানদারও আছে। ভূমিকম্প আসার সঙ্গে সঙ্গে বাবা লাফ দিয়া বের হয়ে গেল দোকান থেকে, সন্তানের খবর নাই। দোকানদারও দৌড় মারছে, বাবাও দৌড় মারছে, সন্তানও দৌড় মারছে। সন্তান সন্তানের মতো, বাবায় বাবার মতো, দোকানদার দোকানদারের মতো। দোকান থেকে বের হয়ে যাওয়ার পরে বাবার মনে পড়ছে আমার সন্তানটা তো দোকানের মধ্যে আছে, এরপরে মনে পড়ছে। এতক্ষণ সময়ে সন্তানও বের হয়ে গেল, এরপরে কুলে নেয়। বীরখালের মুসলমান, এর মানে বোঝা গেল আপনি দুনিয়ার ভূমিকম্পের মাধ্যমে বুঝতে পারলেন বাবা ছেলেরে চিনে না, ছেলেও বাবারে চিনে না। কার জন্য এত মায়া, কার জন্য এত বাড়ি, কার জন্য এত শখের স্বপ্নের গাড়ি? একটু চিন্তা করেন, আপনি মইরা গেলে এক সপ্তাহ বরাবর মনে রাখবে, এর পরে কেউ আপনারে মনে রাখবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মা মেয়েরে চিনবে না, মেয়ে মারে চিনবে না, বাবা সন্তানের চিনবে না, সন্তান বাবারে চিনবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনে, ওদিন কুফারেরা এরা এদেরকে যখন কবর থেকে উঠে দেওয়া হবে, কবর থেকে উঠতে উঠতে এরা চোখগুলো ডলতে ডলতে বলবে মান বাসানা মিন মারকাদিনা, কে আমাদের এই শয়ন অবস্থায় ছিলাম, শায়িত ছিলাম, কে আমাদের পুনরুত্থান করলো, কে আমাদের উঠাইলো? জমিন ওদিন জবাব দিয়া দিবে, জমিন নিজেই বলে দিবে। জমিন ওদিন জমিনকে আল্লাহ বলবেন তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম, এই জমিন তুমি বলো না। তখন জমিন বলবে হাদা মা ওয়াদার রহমান, এটাই তো আমি আমার আল্লাহর মানে রহমানের ওয়াদা ছিল, এটাই। দুনিয়া তোমাদের শেষ না, এই দুনিয়ার পরে যে আখিরাত আছে এটা তো আল্লাহ পাক আগেই ওয়াদা করেছে। ওয়াসাদাকাল মুরসালুন, এবং রাসূলেরা যা বলেছে সত্যই বলেছে, তোমরা মানো নাই, বিশ্বাস করো নাই। এর মানে বোঝা গেল ওদিন কুফারেরা পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার পরে আখিরাত দেখার পরে এদের মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার পরে আখিরাত, দুনিয়ার পরে কি? এরপরে আমার মিজানের দাড়ি পাল্লা, ডান হাতে আমলনামা পাইলে আমি দামি, পুলসেরাত পার হয়ে আল্লাহর জান্নাত আমার জন্য বরাদ্দ। আমি জান্নাতে চলে গেলে আমার ফায়দা, জাহান্নামে গেলে আমার লস। আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নাই, আমার মাওলার কোনো প্রফিটও নাই, লসও নাই। যত লাভ লস হলো আমার এবং আপনার। হাসরের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। এবার আল্লাহ পাক বলবে এই জান্নাতীরা তোমরা জাহান্নামীদের প্রশ্ন করো কেন এরা জাহান্নামের মধ্যে গেল। সূরাতুল মুদ্দাসিরের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, তখন জান্নাতীরা বলবেন মা সালাকাকুম ফি সাকর,
জাহান্নামীরা চোখের পানি ফেলায় ফেলায় কানবে আর বলবে জান্নাতীরা আমরা কেন জাহান্নামে আইলাম? তুমগো বাড়ি আমগো বাড়ি ছিল এক জায়গায়, বাজার ছিল এক জায়গায়, দেশও ছিল একটা, জেলা উপজেলাও ছিল একটা, কিন্তু তোমরা জান্নাতে আমরা জাহান্নামে কেন? ওদিন জাহান্নামীরা বলবে আই জান্নাতীরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, তোমরা তো ঠিকই নামাজের মধ্যে গেলা। এর মানে যারা জান্নাতি এরা নামাজ পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? যারা জাহান্নামী এরা নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও এরা যায় না। ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়া সহজ না কষ্ট? হ্যাঁ, কিন্তু এর বড় মুমিন তো কষ্ট মনে করে না। মুমিন মনে করে ফজরের নামাজ আমারে নিয়ে যাবে জান্নাতে, এই চিন্তা করে। মুমিন মনে করে আমি জান্নাতে যাব, এই চিন্তা নিয়ে নামাজের মধ্যে দৌড়ায়। আমরা এলাকার সিএনজি ড্রাইভাররা আছে, দেখবেন এরা ফজরের নামাজের 2 ঘন্টা আগে গ্যাসের জন্য দৌড়ায়, লাইনে গিয়া দাঁড়াইয়া আর এনার পাম্প অথবা ইলিয়টগঞ্জের পাম্পে যায়, ওখানে গিয়ে লাইনে দাঁড়ায়, ওখানে সিএনজির গ্যাস নেওয়ার জন্য 1-1.5 ঘন্টার সময় লস করে ফেলে। এর সিএনজি ড্রাইভারদের মধ্যে এমন কিছু ড্রাইভার আছে আসার সময় আজান দিলে ব্রেক করে মসজিদের মধ্যে ফজরের নামাজটা পড়ে নেয়। আবার অনেক এমন বেদিনও আছে রে, দুনিয়ার জন্য তো ঠিকই সিএনজি টিনিয়া ফজরের আগে দৌড়া গেল, ফজরের নামাজও ঠিক মতো পড়েন নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। এমন ব্যক্তিও সিএনজি ড্রাইভারদের মধ্যে আছে না নাই? এমনও লোক আছে যারা নামাজে যায়, ও মনে করে আমি গ্যাস নিয়ে নিলাম, এরপরে আমার লাগবে নামাজ, কারণ আমার নামাজ আমার জান্নাতে নিয়ে যাবে, আমার সিএনজির গ্যাসের মাধ্যমে আমি ভাড়া মাইরা দুনিয়া কামাবো। মুমিনের জীবন তো এটাই। মুমিন ও মনে করে আমার দুনিয়াও লাগবে, লাগবে আমার আখিরাত, ওই চিন্তা করে না আমার আখিরাত লাগবে না, দুনিয়াই লাগবে, আবার এই চিন্তা করে না আখিরাতই লাগবে। দুনিয়াতে বিবি বাল বাচ্চা সব আমি রাইখা জঙ্গলের মধ্যে চলে গেলাম। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াবেন, হাতের মধ্যে চাবি নাই, এর মানে আপনার নামাজের চাবি নেই। নামাজের চাবি ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবেন কেমনে রে বাবা? এলাকার মধ্যে বয়ানের অভাব নাই, সব এলাকায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বয়ান, উলামায়ে কেরামের দাওয়াত দিয়ে দিয়ে বয়ান শোনার জন্য রাত লাগায়া লাগায়া বয়ান শুনলাম রে বাবা। কিন্তু কপাল পরা মুসলমান যেদিন মাহফিল হয় ওদিনও ফজরের নামাজ পড়ে না। 12টা পর্যন্ত বয়ান শুনা ফজর কাজা। তাহলে আপনার এই মাহফিল শুনে লাভটা হইল কি করলাম? লাভটা হইল কি? আপনি মাহফিল শুনলেন 12টা পর্যন্ত, মানে মধ্যরাত পর্যন্ত বয়ান শুনা ফজরের সময় নাক ডেকে ঘুমাইলেন, 8টা বাজে ঘুম থেকে জায়গা করে বাপরে বাপ ওয়াজটা খুব ভালো হয়েছে। তো ওয়াজ যে ভালো হয়েছে, হুজুরে ওয়াজ করলো নামাজে, আপনি নামাজই বললেন, হইল কি? আজান শুনে আসো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন
সোনা। বান্দা নামাজ পড়া পরে যখন ঘুমায়, নবী কান্দে বান্দার জন্য, উম্মতের জন্য। নবী কয়ে তোদের জন্যই তো এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি উহুদের ময়দানে গেলাম, রক্ত ঝরাইল বেদিনেরা। মায়া নবীর আঘাতের উপরে আঘাত, তায়েফের ময়দানের কথা এমন কেউ নাই জানে না। আমার মায়ার নবী তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, একজনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। সব নবীর উপরে উল্টা রাগ কইরা বেদিন কাফেররা দুষ্টু পাগলদের লাগাই দিছে, কয় ওনারে মারো, নাউজুবিল্লাহ পড়বেন না। আমার মায়া নবীর উপরে আঘাতের উপরে আঘাত, পাথরের আঘাত দিতে দিতে একটা বড় যে আমার মায়ার নবীর পুরা বডিটারে রক্তাক্ত বানায় ফেলল। মায়ার নবীর পরনের যে জুব্বা, ওই জুব্বাটাও লাল হয়ে গেল, মায়ার নবীর রক্তে লাল হয়ে গেছে। এমনকি আমার মায়ার নবীর রক্তগুলো বে 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 পড়ে আমার নবীর মুজা মুবারক লাল হয়ে গেছে। শুধু তাই না রে বাবা, আমার মায়ার নবীর পা মুবারকের সাথে জুতা মুবারক রক্তের কারণে লাইগেও গেছে। যারা ব্লাড দেন, রক্ত দেন, হঠাৎ মানুষের বিপদে দেখবেন জুয়ান কোলা দৌড়ে যায়, রক্ত দেওয়ার জন্য দৌড়ে যায়। রক্ত দেওয়ার পরে দেখবেন ওরে বলে তুমি আঙ্গুর ফল খাও অথবা তুমি ডালিম খাও, তোমার রক্ত ফুলে গেছে, এই রক্তগুলোর গ্যাপ পূরণ করা লাগবে। আমার মায়ার নবী রক্ত পড়তে পড়তে জুব্বাটাও ভিজা, যখন পায়ের সাথে জুতাও লেগে গেল। আমার মায়ার নবী পাশে একটা আঙ্গুরের বাগানের মধ্যে যায় নবী বসে রইলেন। ক্লান্ত হয়ে গেলেন পয়গম্বর আমার, এত ক্লান্ত। আমার মায়ার নবী বসে রইলেন। তায়েফের ময়দানে আমার নবীরে এরা মারলেন। এই বীরখানের মুসলমানেরা আমার মায়ার নবীরে যে এরা মারল, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ কয় জিবরাইল আমার নবীর দরবারে চলো না, নবীর দরবারে যাও। আমার মায়ার নবীর দরবারে জিবরাইল আসলেন, পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে লইয়া আমার মায়ার নবীর সামনে আইলেন। দেখে আমার নবী বসে রইল। জিবরাইলে দেখে নবী কয়, জিবরাইলে আমার পুরা বডিটাই রক্তে রাঙ্গা গেছে। আমার জুতার দিকে তাকায় দেখ, আমার জুতা পায়ের সঙ্গে লেগে গেছে। রক্তের কারণে আমি দুর্বল হয়ে গেলাম, এই জায়গার মধ্যে আমি বসে রইলাম। জিবরাইলকে নবী একজন ফেরেশতার সাথে পরিচয় করানোর জন্য আমি আপনার সামনে আইলাম। ওই ফেরেশতা নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার পক্ষ থেকে সালাম, জীবনে কোনোদিন আপনার সাথে আমার মোলাকাত হয় না। কে তুমি? কই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের লিডার আমি। সুবহানাল্লাহ পড়বেন না? যদি একবার পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে এই পাহাড়, দুইটা পাহাড় বনু সাকিব গোত্রের উপরে, এই সম্প্রদায়ের উপরে খালি চাপায় দেব। কারণ সেই পাওয়ার আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি তো পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। খালি একবার বলেন, আপনি একবার বলবেন, একবার বলতে দেরি আমরা সবাই মিলে এই পাহাড় চাপা দিয়া এদেরকে সবগুলো দুনিয়া থেকে বিদায় করে দিব। নবীজি কি উত্তর দিয়েছেন? না। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মতো এরম মায়াওয়ালা, এরম দরদওয়ালা এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার কেউ আছে? আর কারণ নবী তো আলামিনের করুণা, উনি আলামিনের জন্য দয়া, উনি আলামিনের জন্য রহমত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ হচ্ছেন আলামিনের রব। আল্লাহ কি? পুরা আলামিনের রব উনি।
আর রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন নবীজিকে। আপনি বুঝেন নাই, আলামিনের মালিক উনি আর রহমত নবীজি। আমি তো মানুষের প্রতিশোধ দেওয়ার জন্য পৃথিবীতে আসিনি, আমি মানুষকে ক্ষমা করার জন্য, মায়া দেখানোর জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমি তো কারো উপরে রাগান্বিত হয়ে বদদুয়া দিব এই কারণে আল্লাহ আমাকে পাঠান নাই। আল্লাহ পাঠাইছেন আমাকে আলামিনের রহমত করে। যা হাই ফেরেশতা, আমি এদের মাফ করে দিই। এদের নেক্সট যে জেনারেশন আসবে, পরবর্তী প্রজন্ম, এই পরবর্তী প্রজন্মের লোকেরা আমার হাতে কালেমা পড়ে যদি মুসলমান হয়, তাহলে এখন আমি যদি মাইরা ফেলি হবে না এটা। যাও ফেরেশতা, হাই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, সাক্ষী থাকো, আজকে আমি তায়েফের সমস্ত লোকদেরকে মাফ করে দেব। আপনি বুঝেন, নবীজি আঙ্গুর বাগানের মধ্যে বসে বসে কথা বলে। নবীজি উঠতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, বসে আছে। নবীজির পা মোবারকের সাথে জুতা মোবারক রক্তের লাইগে গেছে। এমন অবস্থায় কয়, যা, কোনো অভিযোগ নেই, মাফ করে দিলাম। এই নবীর জন্য কি মায়া লাগে না? একটু লাগে না? নামাজ না, নামাজ না। আপনি নামাজ না পড়ে শুয়ে থাকলে নবীজি কান্দে আপনার জন্য। আপনি নামাজ পড়লে নবীজি হাসে আপনার জন্য। আপনি নবীর উপরে দুরুদ পড়লে নবী আপনার এই দুরুদ পড়া দেখে নবী খুশি হয় আপনার জন্য। আপনি মনে করছেন নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবেন? ইম্পসিবল, ইম্পসিবল। নবীর শাফাত, সুপারিশ নিয়ে এরপর আপনার জান্নাতে যাওয়া লাগবে। নবী এবং নবীর উম্মতেরা জান্নাতের দরওয়াজায় যতক্ষণ পর্যন্ত না যাবেন, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে জান্নাতের একটা দরওয়াজা ওপেন করা হবে না। কারণ নিষেধ কার? নিষেধ। নবীর উম্মত নিয়ে আসবে, এরপরে দরওয়াজার সামনে গিয়া দাঁড়াবে। নবীর উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় বলবে, এই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে সব উম্মত নিয়ে আইলাম। এতক্ষণ পর্যন্ত বহু নবীর আইসে, উম্মত লয়া হবে না, আপনি আসছেন তো জান্নাতের দরওয়াজা ওপেন করে দিচ্ছি। 8 দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় জান্নাতের মধ্যে প্রথম আপনি এবং আপনার উম্মতেরা ঢুকে যান। তাহলে এর মানে আপনি নবীরে ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না। তো জান্নাতে যেতে হলে, ঢুকতে হলে নবী লাগবে। কি লাগবে? নবী লাগবে। তো নবী যদি চান, নামাজ লাগবে। কি লাগবে? কি লাগবে? প্রয়োজনে পরবর্তীতে আমি ওনার নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করব যে আমি বয়ান করে আসার পরে লোকেরা কি আগে থেকে নামাজ ধরছে না আর কমে গেছে। ওই জিগাম একটু মসজিদে আইসেন, হ্যাঁ, নামাজ পড়েন। আপনার নামাজ তো আপনার জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার ওসিলা। 1 নাম্বার কি লাগবে? নামাজ। এবার আসেন একটা উদাহরণ দিই। আপনার নামাজ কেন লাগবে? নামাজই কেন লাগবে? এলাকায় হিন্দু আছে না? এই এলাকায় নাই? নাই। আচ্ছা, নওয়াবপুর গিয়ে মাঝে মাঝে বড় বাজার করলে করেন না? বাজার করেন না? করেন। তো নওয়াবপুর বাজারে যে মুদি দোকান আছে, ওই দোকানে কি সব মুসলমানরা যায় না হিন্দুরাও যায়? যায় না? ওই দোকানে হিন্দুও যায়, মুসলমানরাও যায়। আপনার গায়ে যে পাঞ্জাবি, দেখবেন হিন্দুদের অনেক ঠাকুর আছে না, এগো গায়ে পাঞ্জাবি আছে না? হিন্দু যে জুয়ান পোলাবান আছে, এরাও দেখবেন পাঞ্জাবি পরে। সাত্তার খান থেকে কিনা লয়ে আইছে। আমরাও সাত্তার খান গেছিলেন, আমরা একটা কিনছেন, হেতেও কিনা লয়ে আইছে, পাঞ্জাবি হেতেও পরে। আচ্ছা, আপনার মাথায় টুপি আছে, ও মাঝে মাঝে টুপি পরে। কি হয়েছে? পড়ছে কি হয়েছে? আপনার দাড়ি আছে, হিন্দুর দাড়ি নেই? আরে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি মনে হয় ছোট। হ্যাঁ, এর মানে কি সে মুসলিম? কথা বলেন না কেন? মুসলিম না, এটা বলা যাবে না। দাড়ি আছে বলে মুসলিম না। আমার বউ হিন্দু আছে, গরুর গোশত খায়। কেউ? আরে সমানে খায় উড়ে না। হ্যাঁ, বউ হিন্দু আছে, সমানে গরুর গোশত খায়। গত 2-3 বছর আগে আমি বাড়ি থেকে বের হয়ে মাহফিলে যাব, বাজারে আসছি, হিন্দু আমার ব্যারিকেড দিয়ে কয় বুঝবে একটু মাহফিলে যাই, তো মাঝে মাঝে কি আম করে নেমন যারা নাকি
কয় কি? আপনি তো অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা কি? অপবিত্র। আপনি যেতে পারবেন না? কই একটু আগে স্নান করেছি, এবারে কয় কি আমি অপবিত্র? স্নান করেছি, এই স্নান এই স্নান না, হইতো না, অপবিত্র। তা আমার কয় যে আমি আপনি লইয়া যাই, মাঝে মাঝে লইয়া গেলে ভালো লাগে। আচ্ছা কেন যাবেন, উদ্দেশ্য কি? হঠাৎ করে বললেন আবার দাঁড় করে আমারে। মূলত আমরা তো জানি হুজুরদের খাওয়ান বালা, বুঝেন নাই? হুজুরকেও খাওয়ান বালা। বাংলাদেশের মানুষ কিছু জানছে বা না জানছে, সবসময় এটা জানে যে হুজুরকে খাওয়ান ভালো হয়। আমরাও বলি আলহামদুলিল্লাহ হুজুরদের খাওয়ান ভালো হয়। আলহামদুলিল্লাহ পড়বেন না? কে খাওয়ায়? কে খাওয়ায়? আপনি মনে করছেন আপনার ঘরে আপনি এক বছর হুজুরকে দাওয়াত না দিলে হুজুরের বাহারা বন্ধ হয়ে যাব? না, আল্লাহ খাওয়াইতেছে। এই জন্য রিজিক তো আল্লাহর পক্ষ থেকে। বাংলাদেশের মানুষ এতটুকু জানাস, হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে, কয় কি হুজুর মনে হয় 3-4টা দাওয়াত খেয়ে লড়তে পারে না, আস্তে আস্তে হাঁটে, এরকম বলে না? বলে না? সমাজে কিছু লোক আছে দেখবেন হুজুর করে দেখলে বেটা জলে খালি, হুজুর দ্রুত হাঁটলে কি হয়েছে, দাওয়াত খেয়েছে 3টা নাকি, এমনি দূরান কে বলে না? বলে না, এরকম কথা বলে, মানে হুজুরদের দুনিয়ার দোষ। তো হিন্দু হেও জানে হুজুর খাওয়ান বলা। ঠিক আছে, তো কি চাও তুমি? আপনি যদি আপনার লগে একটু মাহফিলও নেন, মাহফিলও গেলে তো গরুর বিস্তুরি দেয়, গরম গরম। আমিও গরিব মানুষ আছি, মোটামুটি আমাদের লগে মাহফিলে গেলে গোশ দিলে আপনি কইেন না আমি যে হিন্দু, খাইয়া উড়ে নেন। আবার আবার সময় আমরা গাড়ি থেকে বাইতে ফিরলাম, শেষ। তো মাঝে মাঝে দিলে যাওয়া হইলো, ওয়াজও করলাম, গরু গুস্ত খাইলাম। এর মানে যেই দোকানে গেলেন আপনি, ও সেই দোকানে গেল, আপনার মাথায় টুপি ওরও মাথায় টুপি লাগাইলো, আপনার গায়ে পাঞ্জাবি ওর গায়েও পাঞ্জাবি, আপনার গালের মধ্যে দাঁড়িয়ে ওর গালের মধ্যে, আবার আপনিও গরু গুস্ত খাইলেন, ও গরু গুস্ত খাইল। পার্থক্য কই? একটা হিন্দুরে কাশি দিয়া বাইন্দাও আপনি নামাজের মধ্যে নিতে পারবেন না, আর একটা মুসলমান ঘরের সন্তান ওরে কাশি দিয়া বান্দা লাগবে না, ওরে বলতে দেরি হয়ে যাবে, এই ফজরের নামাজে একটু উইটা নামাজের মধ্যে যাও, ওরে বান্ধাও লাগবে না, একবার বলতে দেরি, ও দৌড়াইয়া নামাজে যাইতে দেরি করবে না। এটাই হলো মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য। আপনি মুসলমান, 1 নম্বরে আপনার পরিচয় হলো নামাজ, আপনার নামাজ পড়া লাগবে। কারণ যারা জান্নাতি মানুষ এরা নামাজ পড়ে, যারা জাহান্নামী এরা জীবনেও কোনোদিন নামাজ পড়ে না। তাহলে 1 নম্বরে কেন জাহান্নামে গেলাম মনে আসেনি? নামাজের কারণে গেলাম। তোমরা তো জান্নাতি, তোমাদের কপাল বড় ভালো। আপনি মনে করেন জান্নাতে যদি যেতে পারেন ওখানে পাবেন আমার আল্লাহর মুলাকাত। কার? আল্লাহর মুলাকাত পাবেন, জান্নাতের মধ্যে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে, নবীরে পাবেন, দুনিয়ার যত পয়গম্বর আছে সব পয়গম্বরদের ওখানে পাবেন। একটা মাঠ আছে মাজিদ নামক মাঠ, ওই মাঠের মধ্যেও তো আপনার আমার জন্য আল্লাহ মাহফিলের ব্যবস্থা করবে। কিন্তু জাহান্নামীরা পাবে না, জাহান্নামীরা পাবে না। জান্নাতীরা পাবে ওই মাহফিল, পাবে রবের মুলাকাত, ওখানে গেলে পাবে সব পয়গম্বরদের মুলাকাত, ওখানে গেলে পাবে আমার পয়গম্বরের মুলাকাত। নবীরা দেখতে চায় না এমন কোন বান্দা এখানে নাই। দুনিয়ার এক প্রান্ত আফ্রিকার সেনেগাল, কত দূর, তুরস্ক থেকেও প্রায় সময় লাগে 17-18 ঘন্টা ওই সেনেগালের মধ্যে নামার পড়ে। কালো সব মানুষগুলা এরা ওই আটলান্টিক মহাসাগরের কিনারার মধ্যে বসে বসে আমার নবীর জন্য কান্দে। এদের দিলেও মায়া নবীর জন্য। পৃথিবীর এমন কোন জায়গা না ওই জায়গার মধ্যে আমার নবীরে দেখতে চায় না, বান্দা পাওয়া যাবে না।
সব উম্মতেরা নবীর উপরে দরুদ পড়ে আমার মায়া নবীর জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। জালালউদ্দিন রুমি বলেন, সাগরের কিনারে দাঁড়ায় একটা পিঁপড়াও কান্দে নবীর জন্য। আল্লাহ গো, আমারে কি নবীর দরবারে নিবা না? মদিনায় কি আমারে নিবা না? নবীর রওজায় কি আমারে নেওয়া যায় না রে আমার আল্লাহ? ও দয়ার মালিক, আমার রব, আমার ডানা নাই, ও আল্লাহ, আমি বিমানও চড়তে পারবো না, আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, আমি কেমনে যাব নবীর মদিনায়? যাওয়ার মতো আমার কোনো অ্যাবিলিটি নেই। আল্লাহ কয়, ও পিঁপড়া, তোর চোখের পানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এটা বলতে দেরি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কয়, কবুতর, পিঁপড়ার দরবারে দৌড়াইয়া চলে যাও, পিঁপড়ার দরবারে যাও, আর গিয়া ওরে তোমার পায়ের মধ্যে তুমি কামড় দিবে, তুমি ওরে ওরে নিয়ে নিবা, আর তারে ঘুরাইয়া আমার নবীর রওজা শরীফ দেখাইয়া যেই জায়গায় আবার যে সিট সে ছিল ওই জায়গার মধ্যে নিয়ে বসায় দাও। যেই জায়গা ও ছিল আবার বসায় দিয়ে কবুতর কয়, কিরে পিঁপড়া, বিমান তো হাজির, ওঠ। সুবহানাল্লাহ পড়বেন না? কি কয়? বিমান তো হাজির হয়ে গেছে, ওঠ। পিঁপড়া কামড় দিছে, তো কবুতরে লয়া পাখনা বাইরে চলে গেছে নবীর রওজায়। যে নবীর রওজায় গিয়া পিঁপড়া দেখ, মন ভরে নবীর রওজা। পিঁপড়ায় দেখতেছে, পিঁপড়ায় চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ রে, আল্লাহ পূরণ হয়ে গেছে, আমার পূরণ হয়ে গেছে সব, আল্লাহ দেন, আল্লাহ পাইছি আমি। আল্লাহকে কবুতর যা, জেনে ছিল উনি নিয়ে নামাই দিয়া, কবুতর গিয়া জেনে ছিল উনি বসায় দিয়া চলে গেছে। খেলাকার, চিল্লা বলেন খেলাকার। সে আল্লাহ কি নাই? আপনি বীর খেলে বৈশা বৈশা, মসজিদে কোনায় বৈশা, ঘরে বৈশা আপনি কানবেন নবীর লিগা, আল্লাহ আপনার মদিনায় নিব না? অবশ্যই নিব। আল্লাহ তো আছে। আপনার দিলে যদি ইশক থাকে, প্রেম থাকে, আল্লাহ মদিনায় নিয়ে যাবে। জান্নাতে পাওয়া যাবে রবের মুলাকাত। জান্নাতে কি কার মুলাকাত পাওয়া যাবে? আল্লাহর মুলাকাত। এরপরে সমস্ত পয়গম্বরদের মুলাকাত এবং আমার মদিনাওয়ালা নবীর মুলাকাত। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গমা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গমা আমেনা। তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা। তোমার কোলে মদিনা, সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া।
কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না, কত হাজি যায় সেখানে আমার যাওয়া। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না, দয়াল নবীর রওজার পাশে সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া, সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না, দয়াল নবীর আমার দেখা হইল না, সবাই যায় নবীজির বাড়ি। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন, আরো জোরে পড়েন আমিন। তাহলে নবীরে পাবেন, নবীর সাক্ষাৎ পাবেন, নবীকে দেখে আপনার জীবনটাকে ধন্য করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করা লাগবে, সেটা হলো নামাজ। কি লাগবে? নামাজ। তাহলে এক নম্বরে যারা জাহান্নামী, হ্যাঁ আচ্ছা, যারা জাহান্নামী এরা নামাজ পড়ে না, যারা জান্নাতি এরা নামাজ পড়ে, এক নম্বর। এরপরে আসছেন আর কি কারণে আইছো জাহান্নামে? জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এই জান্নাতীরা, কি কারণে আমরা জান্নাতে আসতে পারি নাই, যাইতে পারি নাই? কি কারণে জাহান্নামের মধ্যে গেলাম? 2 নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা মিসকিনদের খাওয়াই নাই, এতিমদের খাওয়াই নাই, দুস্থ অসহায় মানুষগুলোরে আমরা খাওয়াই নাই। আপনার ঘরের সামনে একটা ভিখারি আইলো, ধমক দিয়া তারায়া দিবেন না গো আম্মা, আপনি ধমক দিয়া তারায়া দিবেন না। ভিখারি আইলে ভিখারিরে দিয়া দিবেন। আপনি ভিখারিকে দেখা দরওয়াজা বন্ধ করে ঘুমিয়ে যাইয়েন না, ঘুমের ভান ধইরেন না। ভিখারি আইসা চোখের পানি ফালায় ফালায় কান্দা আপনার নামে বদদুয়া করে চলে গেছে। আপনি মনে করছেন খুব আরামে আপনি থাকতে পারবেন, বিষয়টা এমন না। আপনি ভিখারি দেখলে ভিখারিকে বলবেন আমার ঘরের মধ্যে আছে, এটা তোমারে দিয়া দিলাম। আপনার দিতে মন চায় না, আপনি বলবেন আল্লাহকে ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও, তুমি এখান থেকে চলে যাও। ভিখারি দরওয়াজার সামনে দাঁড়ায় যদি কয় আল্লাহ কারীম আমারে কিছু ভিক্ষা দাও, জীবনেও কোনোদিন ধমক দিয়া তারায়া দিবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক বলেছেন জীবনে সায়েলকে তোমরা ধমক দিবা না, সায়েলকে ধমক দিয়া তারায়া দিবা না। আল্লাহর নিষেধ করছেন, ধমক দেওয়া যাবে না। যারা জাহান্নামী এরা এতিমদের ধমক দিয়া তারায়া দেয়, যারা জান্নাতি এরা মিসকিনদের ধমক দিয়া তারায়া দেয় না, নিঃস্ব ব্যক্তির ধমক দিয়া তারায়া দেয় না, অসহায় ব্যক্তির ধমক দিয়া তারায়া দেয় না। এরপরে আবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এই জাহান্নামীরা কি কারণে তোমরা জাহান্নামে আইলা? এরা সঙ্গে সঙ্গে জানায়া দিবে ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে চায়ের দোকানে বৈশা আড্ডা দিয়া গিবত করতাম। কি করতাম? গিবত করে না সমাজে? নাই? আরেকজন বেড়ার অগোচরে এ বেড়ার বদনাম করে, আর এর আড্ডাটা জমে আবার চায়ের দোকানে ভালো। আপনি কি মনে করছেন মসজিদে গিয়া বসে থাকলে গিবত হয়? হ্যাঁ, চায়ের দোকানে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ দেখবেন যে খালি গিবত, আরেকজনের নামে বদনাম, আরেকজনের নামে যত বানায়া বুনায়া যা কম যায়, মানে বেটারে একেবারে শেষ। এক বেটার নামে কথা উড়াই দিছে, আরেকজন আইছে কার নামে কও, ও মুখ ফেরা তার নামে, আমিও জানি কিছু, বসেন এই সাথে সাথে রে। এরপরে বেটা মোটামুটি ছাটান দেয়, গলাটা ক্লিয়ার করে হ্যাঁ শুরু করতেছে, শুরু করো। এই বেটা মোটামুটি আরেক বেটার নামে যা জানছে সব কইছে। ওই বেটা তো মনে মনে কয় কামুইছে, তোমাকে গুনাহের পাল্লাটারে বাড়ি কইরা আমার গুনার পাল্লাটা হালকা করতেছ, এটা কি ভালো কাম না? নিজের খাইয়া মসজিদের হুজুরে কি করলো, সভাপতি কি করলো, মেম্বরে কি করলো, দুনিয়ার মানুষের চিন্তা এই বেটার ভিতরে।
খালি এ বেড়ায় চিন্তা করে, হে বেড়ায় তো কাম করতে আছে নিজের মতো করে, আর হ্যাঁ চিন্তা কইরা চায়ের দোয়ারে বৈশা আড্ডা দিয়া গিবত কইরা এর মতো আহমক আর বোকা কি আছে পৃথিবীতে? আর একজনের গুনাহের পাল্লাটারে হালকা কইরা নিজের গুনাহের পাল্লাটাকে ভারী করতেছে, এর মতো বোকা এই পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। তো বোকা ওয়াইল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দেন, অন্যের চরকা নয়। কু আনফুসাকুম, আপনি আগে বাঁচেন না জাহান্নামের আগুন থেকে, ওয়াহলিকুম নারা, এরপরে নিজে বাইচা আপনার আহাল টাহাল যারা আছে আত্মীয় স্বজন এদের সবাই রে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ পাক আদেশ করেছে। এই জন্য বাপ, আমি আপনাদের পায়ে ধরি, যারা এখানে মুরব্বী আছেন, আমার দাদার মতো বয়সী, আমার আব্বার মতো বয়সী, এই সমস্ত মানুষগুলো আপনারা যখন চায়ের দোকানে বসবেন আড্ডা দিতে, বসছেন অসুবিধা নাই, লম্বা চূড়ার সময় বৈশা কোনো আড্ডা দিয়া গিবত করা দরকার নেই। আপনি চাটা খায়া আপনি আপনার মতো করে চলে যাবেন, চেষ্টা করবেন যতটুকু অ্যাভয়েড করা যায়, এড়িয়ে চলা যায়। না পারলে হুজুর আমার অভ্যাস, আগে থেকে একটু বসি, একটু আড্ডা না মারলে হয় না, তবে আড্ডার ভিতরে যাতে গিবত না থাকে, গালিগালাজ না থাকে, মিথ্যা না থাকে। যারা মুমিন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এরা অনর্থক কথাবার্তা বলে সময় পাস করে না, আর এরা তো সফল কাম। এই ঘোষণা কার? তাহলে 3 নম্বরে জাহান্নামীদের দোষ হলো এরা মানুষের গিবত করে। কি করে? গিবত করে। 4 নম্বর আরেকটা আর কি, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই জান্নাতীরা, একেবারে আমরা গিবত করি ক্ষান্ত নাই, নামাজ না পড়ে ক্ষান্ত নাই, আমরা শুধুমাত্র মিসকিনদের খাওয়াই নাই, বিষয়টা এমন না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিনটারেও দুনিয়াতে মিথ্যা মনে করতাম। আখিরাতকে মিথ্যা মনে করার কারণে আমরা দুর্নীতির মাত্রা বাড়ায়া দিলাম, অন্যায়ের মাত্রা বাড়ায়া দিলাম, অপরাধের মাত্রা আমরা বাড়ায়া দিলাম। আখিরাতের চিন্তা যদি কারো ভিতরে থাকে, ও জীবনও কোনোদিন কাউকে মারতে পারে না, হত্যা করতে পারে না। আখিরাতের চিন্তা থাকলে গীবত করতে পারে না, আখিরাতের চিন্তা থাকলে বেনামাজি হতে পারে না। আখিরাতের চিন্তা যদি কেউ করে নেয়, রমজান মাসেও দিনের বেলা পানি পান করতে পারে না, খাইতে পারে না, গালিগালাজ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। এক কথায় যেই বান্দার ভিতরে আখিরাতের চিন্তা আছে, ওর দ্বারা কোনো অন্যায় যাবে না, ও জীবনেও কোনোদিন মানুষের হক মাইরা খাবে না। আর যার ভিতরে আখিরাতের চিন্তা নেই, ও দেখবেন বার মানুষের সাথে অন্যায় আচরণ করে, হত্যা করে ফেলে, গুম করে, আয়না করে নিয়ে ঢুকায়। কারণ ওর ভিতরে তো এই চিন্তা নাই, আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় আমার যাওয়া লাগবে। বীরখালের মুসলমানেরা হাসরের ময়দানে এবার ওই জাহান্নামীরা বলবে, আমরা তো আখিরাতে মিথ্যা মনে করতাম, এই কারণে আমরা অন্যায় করলাম। অতঃপর ওই দিনটাই তো আমাদের সামনে হাজির হয়ে গেল। এখন আমরা কানলেও লাভ নাই। এখন যদি চোখের পানি ফালায়া কান্না করে 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 যদি আমাদের হাতটারেও আমরা খেয়ে ফেলি, এই গোস্তগুলো চাবায়া চাবায়া খেয়ে ফেলি, এরপরেও তো আমাদের বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নেই। কারণ জাহান্নাম থেকে আর জান্নাতে যাওয়া পসিবল না। আমরা একবার জাহান্নামে বললাম কয় বছর থাকবো কোনো গ্যারান্টি নাই, জানাও নাই। জান্নাতে গেলেও খালিদিনা ফিহা, যারা জাহান্নামী হয়ে যাবে ওখানেও তো অনন্তকাল থাকবে। যারা জান্নাতি এরা অনন্তকাল, যারা জাহান্নামী এরা অনন্তকাল। কবে আপনাদের জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে কালেমার কারণে, এই ব্যাপারেও তো কোনো গ্যারান্টি নেই রে বাবা। এই ব্যাপারে কয় বছর পরে আপনি যাবেন, এই ব্যাপারেও গ্যারান্টি নাই। আজকে থেকে নিয়ত করেন, এই যে মুরব্বী যারা আছে এরা কি এক সময় জুয়ান লোক ছিল না? ছিলেন না? আপনারা ছিলেন নওজোয়ান, পুরো এলাকার মধ্যে ছিল পাওয়ার।
এত পরিমাণে ক্ষমতা, এত পরিমাণে পাওয়ার, আপনি চাইলেও সব উড়ে ফেলতে পারতেন, এমন আপনার রক্ত ছিল গরম। খাবার দাবার সামনে দিলে সব পাতিলা খালি করে ফেলতেন। এই জুয়ান যখন ছিলেন, এখন তো মুরব্বী হয়ে গেলেন, আগের মতো এমন গর্জন দিতে পারেন না, আগের মতো আপনি খাইতেও পারেন না, আগের মতো কোনো কিছুই করতে পারেন না। এখন যদি আপনি রাতের বেলা আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর দরবারে বলেন, আল্লাহ গো তুমি আমারে আগের মতো জুয়ান বানায় দাও, হবে নাকি? হবে। লাইতা শাবাবা ইয়াউদু, যদি বলে আল্লাহ আমারে আবার আগের মতো জুয়ান বানায় দেও, জীবনেও কোনোদিন যেমন এটা সম্ভব না, উনি জীবনেও আগের মতো জুয়ান হতে পারবে না। আসরের ময়দানে আপনি জাহান্নামী হয়ে গেলে আপনি চোখের পানি ফালায় ফালায় কাঁদবেন, আপনি বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ যদি আবার আগের মতো মাটি বানায় দিতা তাহলে আমি আবার মাটি হয়ে যাইতাম। আপনার গোস্তগুলো আপনি চাবায়া চাবায়া খেয়ে ফেলবেন না বাবা, ওদিন কাঁদলেও কোনো লাভ নেই, ওদিন চোখের পানি ফালায় কাঁদলেও লাভ নেই, ওদিন আপনি গোস্তগুলো চাবায়া খাইলেও লাভ হবে না। আজকে থেকে নিয়ত করে নেন, যারা জান্নাতি মানুষেরা নামাজ ছাড়ে না, যারা জান্নাতি মানুষেরা এতিমদেরকে খাওয়ায়, যারা জান্নাতি মানুষ এরা অন্যের গীবত করে না, যারা জান্নাতি মানুষ এরা আখিরাতে সত্য মনে করে আগে যায়, যারা জাহান্নামী এরা নামাজ পড়ে না, যারা জাহান্নামী এরা মিসকিনদের খাওয়ায় না, যারা জাহান্নামী এরা গীবতের মাত্রা বাড়ায়া দেয়, যারা জাহান্নামী এরা চলার পথে সবসময় আখিরাতের মিথ্যা মনে করে, এই জন্য অন্যায় করে। আমরা সবাই জান্নাতে যাইবার চাই, যারা যারা যাবেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখান, আয় আল্লাহ কবুল করে নেন, আয় আল্লাহ প্রত্যেককে জান্নাতে যাওয়ার লক্ষ্যে নামাজি বানায়া দেন, আয় আল্লাহ এতিম মিসকিনদের খাওয়ানোর মতো তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ গীবত থেকে দূরে রাখিয়েন, অন্যের দুষ্ট চর্চা করা থেকে আপনি হেফাজত করেন রে আল্লাহ, আয় আল্লাহ আখিরাতে আমরা মিথ্যা মনে করব না, সত্য মনে করে প্রত্যেকটা কাজ আমরা করব। আল্লাহ তুমি তৌফিক দাও, চিন্না পড়েন না আমিন, আরো জোরে পড়েন আমিন।